চোখ জুড়িয়ে গেল। এই দিগন্ত জোড়া সবুজ আর নীল আকাশের মাঝে নিজেকে যেন নতুন করে খুঁজে পেলাম। গ্রাম বাংলার আসল রূপ তো এখানেই। আবার বেরিয়ে পড়লাম। সত্যি আমার মন বাড়িতে বেশি দিন থাকতেই চায় না, খালি মনে হয় ছুটে চলে যাই নতুন কোনোখানে, নতুন পথের বাঁকে। না জানি কত অজানা লুকিয়ে আছে। তাই জানতে আজকের আমার গন্তব্য বর্ধমানের কাছে আমাদপুর। আমি এখন যাচ্ছি একটু ইতিহাসটাকে ঘাঁটতে, জানতে এবং আপনাদেরকেও জানাতে। তো এতক্ষণ ধরে আমি বাইক চালাচ্ছিলাম, সেই জন্য আমি ভিডিওটা মাঝে মাঝে পজ করছিলাম, কাটতে হচ্ছিল বারবার। যেতে যেতে আরো কথা হবে এবং গিয়ে আমি আরো অনেক কিছু জিনিস দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে আমি কিসের জন্য আজকে চন্দননগর থেকে যাচ্ছি বর্ধমান। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি প্রাক্তন জমিদারি অঞ্চল হিসাবে আমাদপুরের একটি সমৃদ্ধ ইতিহাস আছে, যা তার বিশাল প্রাসাদ এবং মন্দিরগুলোর জন্য পরিচিত। আজ আমরা জানব মুখার্জি পরিবারের গল্প, যা বাঘবাড়ি নামেও পরিচিত। বাঘবাড়িতে কিন্তু সত্যি বাঘ আছে, তবে তারা স্ট্যাচু। হ্যাঁ, বাড়ির ঠিক মাথায় দুটো বাঘের স্ট্যাচু আছে, যার থেকেই নাম হয়েছে বাঘবাড়ি। আমরা চন্দননগর থেকে ওল্ড দিল্লি রোড ক্রস করে চুচুড়া ধনেখালি রোড হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ধরে চলে আসলাম মশাগ্রাম। সেখান থেকে মেমারি তারকেশ্বর রোড হয়ে আসলাম মেমারি চকদিঘির মোড়। তারপর সেখান থেকে জিটি রোড দিয়ে কিছুটা যাওয়ার পর মেমারি পাহাড়হাটি রোড ধরে আমরা চলে আসলাম আমাদপুর। আমাদপুর হাই স্কুল উদ্বোধন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আজ এই বাড়ি জরাজীর্ণ হলেও একসময় এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন রাধা কুমুদ মুখোপাধ্যায় এবং তার ভাই রাধা কমল মুখোপাধ্যায়। রাধা কুমুদ মুখোপাধ্যায় 1905 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষকতা করে নবপ্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদে যোগদান করেন। জনসাধারণের কাজে অবদানের জন্য তিনি 1957 সালে পদ্মভূষণে ভূষিত হন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতের প্রথম প্রজন্মের সমাজবিজ্ঞানী ছিলেন রাধাকমল মুখার্জি। তিনি প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষা সম্পন্ন করেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 1962 সালে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় সম্মান পদ্মভূষণে ভূষিত হন। মানে ইতিহাসের সাথে সাথে কত কিছু নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, না? সময়ের সাথে সাথে কিন্তু ঐতিহ্য থেকে যায়। সেই ঐতিহ্যটাকেই হয়তো ওনারা বজায় রেখেছেন এখনো, ওনাদের এই দুর্গা প্রতিমা, এই পুজো, এই সমস্ত কিছু নিয়ে। সব কিছু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেলেও কিছু কিছু জিনিস থাকে যেগুলো থেকে যায়, ঠিক যেরকম আমাদের কিছু ঐতিহ্য থেকে যায়, কিছু স্মৃতি থেকে যায়। আর ওনাদেরও এই দুর্গা পুজো। তো আমি এখন চলে এসেছি সেই বাগবাড়িতে। অসাধারণ, আমার তো বেশ লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে নিশ্চয়ই জানিও। হ্যাঁ, এখানে বেশ কিছু রোমাঞ্চকর গল্প আছে। এখানেতে একটা পঞ্চমন্দির আসন ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে আমার দিদিমার জ্যাঠামশাইয়ের, ঠিক আছে। সেখানে পাশে দেখবেন আমাদের এখানে মন্দির আছে, ঠিক আছে, সিদ্ধেশ্বরী মন্দির আছে, যেখানেতে মহাবিদ্যারা পূজিত হন এখানে। আর ওই পঞ্চমন্দির আসনেতে উনি সাধনা করতেন, ঠিক আছে। সেটা পারলে আপনারা দেখে আসতে পারেন। এই পঞ্চমন্দির আসনে ভূত প্রেতের অনেক গল্প আছে, যেগুলো ইটস ভেরি ইন্টারেস্টিং। দেখে আসি পঞ্চমন্ডির আসন। যে পঞ্চমন্ডির আসন যে কারণে যিনি সিদ্ধিলাভ করার জন্য
যখন উনি স্থাপন করেন, আফটার দ্যাট ওটাকে ভেঙে দিতে হয়। না হলে যে 5টা কি বলবো মুন্ড নিয়ে, হ্যাঁ 5টা মুন্ড নিয়ে যে সাধনাটা করা হচ্ছে, সেই 5টা মুন্ড যাদের, সেই আত্মারা শান্তি পায় না, তো সেটা ভেঙে দিতে হয়, তাহলে তারা মুক্ত লাভ হয়। পরে মিসইউজও হতে পারে, মানে অন্যভাবে অন্য কেউ হ্যাঁ, মানে মিসইউজ করতে পারে। যদি ওটা না করা হয় তখন সেই আত্মারা মুক্ত লাভ করে না, এবং সেক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। এটাই নিয়ম, মানে যতটা আমি জানি। আমার পুরো মনে হচ্ছে আমি পুরনো সময়ের সঙ্গে সঙ্গে চলছি, এবং এই যে জায়গাগুলো দিয়ে এখন আমি যাচ্ছি, যে দেখতে পাচ্ছ তোমরা, এই পুরনো বাগান, এই মন্দির, সব কিছুর মধ্যে সেই কোথাও গিয়ে পুরনো একটা সময়ের রেশ থেকেই যাচ্ছে। কেমন যেন এক মনে হচ্ছিল না ইতিহাসের কোন এক সময় চলে গেছি। আজ আমি সেই বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতির কিছু মুহূর্ত তুলে ধরতে চলে এসেছি। বদলে যায় সময়, থেকে যায় স্মৃতিভার। ইতিহাসের পাতায় কতটাই বা লেখা হয়, কত অজানা কাহিনী ঘুরে বেড়ায় এসব পুরনো বাড়ির আনাচে কানাচে। মাঝে মাঝে চুপ করে আমরা উঁকি দিয়ে ফেলি ইতিহাসের সেই সব দিনগুলোতে। এবার ফেরার পালা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। আর হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে, নতুন কোনো এক জায়গায়।